হয়ে যাচ্ছি। আমি মহাপ্রভু নয়, আমি সাধারণ নগণ্য মানুষ। আপনারা আমাকেই কথা দিয়ে দিলেন হবে। তাহলে যদি মহাপ্রভুর সামনে পেতেন আপনারা নিশ্চিত ভগবানের কাছে যেগুলো চাওয়া পাওয়া সেগুলো চাইবে। ভগবান পেলে সব পাওয়া হয়ে যাবে। তাহলে ভগবানকেই চাই, ভগবানের কাছে। কিন্তু এই জায়গায় গোলমাল আছে। কি বলেন তো, মন্ত্রী এলে আমরা কি মন্ত্রীকে চাই? এখানে রাস্তাটা ঠিক করে দাও। কি আমি ঘর পাইনি, ঘরটা দিয়ে দাও। মানে যার যেটা অভাব। মন্ত্রী বলে স্বপ্নে বলে তাহলে আমি কোথায় যাবো? বলে আপনি আপনার নবান্নে ফিরে যান। মানে আমরা ওনাকে কেউ চাই না, ওনার কাছে চাই। এটা দাও, ভগবানও সেই রকম। ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, সম্মান দাও, এটা দাও, ওটা দাও। ভগবান বলে আমি কোথায় যাও? বলে বৈকুণ্ঠে ফিরে যাও। সরভঙ্গ নামে এক মুনি ছিলেন ত্রেতা যুগে। সরভঙ্গ, তো সেই সরভঙ্গ ঋষি এত তপস্যা করেছেন, স্বয়ং ইন্দ্রদেব দেবতা মানে প্রসন্ন হয়ে দুধ পাঠিয়ে দিয়েছে হ্রদ নিয়ে, যা সরভঙ্গ ঋষিকে স্বর্গে নিয়ে আয়। তাই ওর হ্রদ এসে গেল ঋষির কাছে। তো বলছে ঋষিবর, ভগবান খুব খুশি, মানে দেবরাজ ইন্দ্র দেবতারা আপনার তপস্যায়, আপনার আচরণে, চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাই। সরভঙ্গ ঋষি বলে চিন্তা করে দেখি, আমি একটা নগণ্য মানুষ, কি এমন ভজন সাধন করেছি জানি না, আমাকে স্বর্গে নিয়ে যাবে? তাই এ সুযোগ কি ছাড়া যায়? বলছেন তাহলে এক কাজ করি, আমার কুটিরে যা জিনিসপত্র আছে আমি সব বেঁধে নি, যাবো। তো সরভঙ্গ ঋষি রথে উঠে বললেন, ও মা, মা গো, এই আমার দিকে তাকান, রথ চলে যাচ্ছে। কথা বলার সময় পাবেন, স্বর্গে যাবার সময় আর হবে না যদি ছেড়ে যায়। তো রথ যেতে লাগলো, হঠাৎ একজন এসে খবর দিল, সরভঙ্গ ঋষি আপনি স্বর্গে চলে যাচ্ছে। ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে, লক্ষণকে নিয়ে আপনার কুটিরের দিকে যাবে। তখন দেবরাজ ইন্দ্রের দূতরা বলছে, যাকে বনবাসী রাম ওই মানে গাছের বাকল ছাড়া আর তো কিছু নাই, আপনি স্বর্গে চলুন, আপনার অভাব আর হবে না, চলুন, রথ আর থামবে না। সরভঙ্গ ঋষি বলে, বাবরে, চলে যদি যেতাম আলাদা কথা, এখনো যখন পুরোটা যাই না, রথ থামা। বলে স্বর্গে গেলে কি পাবো? স্বর্গে গেলে দেবরাজ ইন্দ্রের সিংহাসন পাবো, ভালো খাবো, ভালো শোবো। আর আমার কুটিরে কে আসছে? আমাকে যেতে হচ্ছে এই গোটা কতেক সুখের জন্য স্বর্গ লোকে যেতে হবে, গেলে পাবো। আর সর্বসুখময় ভগবান কোন দিকে যাচ্ছে? আমার কুটিরের দিকে। তাহলে কোন বোকা লোক তোমার রথে বসে স্বর্গে যাবে? তুমি রথ ঘুরে নিয়ে যাও, আমি আমার ভাঙা কুটিরে যাব। বলে তাহলে দেবরাজ ইন্দ্রকে অবমাননা করা হবে? বলে বলে দেবেন আমার স্বর্গ লাগবে, আমার ভাঙা ঘরই ভালো। কেন না, ভগবান যে ঘরে আসে সে ঘরটাই তো বৈকুণ্ঠ। না না, বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি
তাহাতে সুধা মাখা হরিনাম। আপনারা বলুন তো দেখি, বললো না আমাদের আপনারা পেরে যাবেন। যদি পেরে যান পরের বছর আমি আসলে আর দল আনবো না, আপনাদের সঙ্গে গাইব। বলুন দেখি, আগে তালি। এইবার গান। না না বললো না আমাদের ভুলিতে তাহাকে সুধা মাখা হরিনাম। এই তো হয়ে গেল। হয়ে যাবে না? তাহলে আর দল আনার দরকার নেই নাকি? পরের বারে মালিক যদি না ডাকে দরকার নাই, রাস্তায় লাগিয়ে দেবো, আশ্রমে যাবেন, সবাইকে নিয়ে হরিনাম গাইবেন। Bye.
আছে, শুনবেন। বলো মহাপ্রভু কি। রেগে রেগে দেননি তো? না না, অতি জোর দিতে গেলে রাগারাগি হয়ে যায়। মিষ্টি করে মধুর করে বলতে হবে। সংসারেও কথা বলুন দু রকমের কথা, একটা হচ্ছে রেগে বলা আর একটা মধুর করে বলবো। রেগে রেগে বললে কেউ আর জল এক গ্লাস দিবে না, সব শত্রু হয়ে যায়। আর মধুর করে বলুন, পাড়ার লোক এসে জল দেবে। এই বাক্যেই বন্ধু, বাক্যেই শত্রু। যেমন একজন মা তার স্বামীকে বলছে, খালি তাস খেলছে, গিলবে কি ভালো লাগছে না? ওই স্বামীও হয়তো একটা ইট নিয়ে উঠবে। হ্যাঁ, আর যদি মেয়েটা বলতো আমি তো তবু পুরুষ, একটু মধুর করে বললে সুধা ঝরবে, কিন্তু সেই কথাটাকে গিলবে যেন মনে হলো উনি গিলে লিখছে। তাই মাগো, সংসারে অশান্তি হয় বাক্যের জন্যই, কথার জন্য। কথার জন্যই বিচ্ছেদ হয়ে যায়, কথার জন্যই এত বান মারার চাইতেও বেশি হয়ে যায়। সেটাকে একটু এই কীর্তন শুনুন আর দেখবেন আপনা আপনি মধুর হয়ে যাবে। এ এমন এক ঔষধ, একে হরিনামকে বলা হয় সর্বৌষধি। নাম আর কৃষ্ণ এক। হরিনাম কেন করতে বলেছেন সকল জীবকে? না, এই ঔষধের দ্বারাই আপনার স্বরূপ ফিরে আসবে। মানে আপনি সুন্দর মানুষ হবে, দেবতা বেনে যাবে। এই যে যেমন দেখেন না, কয়েকদিন আগে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মারা গেলেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সকলেই সম্বর্ধনা জানাচ্ছে। তাহলে কি আমরা ভাবি ওনারাই সর্বোচ্চ, কিন্তু ওনাদের উপরেও সাধু। সাধুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সম্বর্ধনা করাচ্ছে, শেষ বিদায় জানাচ্ছে। আমরা মরে গেলে কেউ আসবে কেন বলুন তো? আমরা তো সাধুও হতে পারি না, আর ওই জায়গাও যেতে পারি না। এই জন্য মানুষ কি না পারে, জন্ম হোক যথা তথা কর্ম। এমন এক হরিনাম করুন, আপনি দেবতায় পরিণত। মহাপ্রভু বলছেন, গৌরীদাস পণ্ডিত, আমার এত ভালো লেগেছে, এই যে এত মানুষ আমাকে পুষ্পবৃষ্টি করলো, উলুধ্বনি করলো, হরিধ্বনি করলো। আমি সবার উদ্দেশ্যে বলি, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবাই ভগবত কৃপা প্রাপ্ত। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যখন বৃষ্টি হয়, জায়গা দেখে কি বৃষ্টি হয় না? সব জায়গায় হয়। যেমন মনে করুন, পাহাড়ে বৃষ্টির দরকার নাই, সেখানেও বৃষ্টি হয়। সমুদ্রে বৃষ্টির দরকার নাই, সেখানেও বৃষ্টি হয়। সমতল ভূমি যেখানে চাষবাস হয়, সেখানেও বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি সব জায়গায় হয়। কিন্তু এইবার বলুন, বৃষ্টির পরে জল কোথায় এসে দাঁড়ায়? জলটাকে ধরে রাখে কে? উঁচু জমিতে জল টেকে না, কিন্তু নিচু হলে মহাপ্রভু, এই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে কালনা মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু বললেন, আমি সবার মঙ্গল কামনা করি, সবাইকে আশীর্বাদ করি, যারা এই কীর্তনে যোগদান করলেন সবাই আমার কৃপা পাবে। তা আমার কি মনে হয় সবাই কৃপা পাবে? যে ধরতে পারবে, জল ধরে রাখতে পারবে, সে পাবে। আর যে মাথা উঁচু করে থাকবে, তার মাথায় জল থাকবে। নিতে জানতে হবে, শুরু থেকে কথাটা বারবার ঘুরে আসছে, নিতে জানতে। আস্তে আস্তে একজন সাধু হরিনাম গাইছে কাশীধামে, তার খিদে লেগে গেছে। হরিনাম তার বেশিক্ষণ গাওয়া যায় না, পেট বলেও তো একটা কথা আছে। খিদে লেগেছে, খাবে কি? ঠাকুরকে জানালো যে, ঠাকুর, আমার খিদে লেগেছে, তোমার নাম কীর্তন করব, খেতে পাবো না? ভগবান বলে, তাই কি হয় বেটা,
পর্যন্ত আমার নাম কীর্তন করে কারো দুঃখ হয় না। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি বলে এক জমিদারকে পাঠিয়ে দিলেন কাশীধাম, যা বেটা আমার ভক্তদের দান কর। তো সেই জমিদার খই মুড়ি, মানে যে চিনি মাখানো খই মুড়ি পাওয়া যায় না, পুজোতেও পাওয়া যায়, তো সেই খই মুড়ি আনলো। আর যে সাধু চাইছিল ভগবানকে, সে সাধু নাট মন্দিরে একটা স্তম্ভকে এরকম জড়িয়ে ধরে চাইছে, ঠাকুর हमको कुछ खाना मिलाए দাও, हमको कुछ खाना मिला दो। তো এরকম যখন বলছে, জমিদার এসে বলছে, সাধুজি आपको खाना मिलेगा क्या, लीजिए हम दान करते हूँ, तो आप लीजिए। তো সে সাধু তখন কি করছিল বললাম, স্তম্ভকে ধরে আছে, তো সেই অবস্থায় হাত পেতে দিল। যিনি দান করছেন তিনি বললেন, বাবা बाबा ऐसा ना, हाथ खोल लीजिए, ये स्तंभ को छोड़ दीजिए। साधु रेगे गিয়ে বলে, তুই সাধু না আমি সাধু, তুই উপদেশ নিবি না উপদেশ দিবি, দিবি দে নাই তো পালা। সাধু রেগে গেছে দেখে সে বলে, অপরাধ নেবেন না বাবা, আপনি নেন ওইভাবেই নেন। এইবার দেখে হাতে খই মুড়ি দিয়ে দিয়েছে, মাঝখানে স্তম্ভ আছে। এইবার যিনি দান করলেন তিনি দান করে দিয়ে চলে গেলেন। এনার অবস্থাটা দেখুন, খেতে পারবে? মাঝখানে স্তম্ভ, এর কি হলো রে? এ তো হাতও আসছে না, হাতের কাছেও যেতে পারছি না, তাহলে কি হবে? ভগবানকে খাবার চেয়েছিল, ভগবান দিলেন কিনা? দিলেন কিনা? দদাম্য কারো হাত দিয়ে তো দিলে, খেতে পাচ্ছে না কেন? এটা কার জন্য? এটা কার ভুল? এটা কার ভুল? ভগবান সমান ভাবে সবাইকে দেয়, কৃপা করে সবাই নিতে পারে। এই যে দেখে শেষকালে কি করলে জানেন? রেগে গিয়ে খই মুড়ির অবস্থা কি হবে? গুরুকে গিয়ে বলল, গুরুদেব এ কি ভগবানের লীলা, খিদে লাগছে, খাবার পেলাম খেতে পারলাম না। গুরু বলে, তোকে একটা টেনে চড় মারবো। হতভাগা, ভগবান কোনদিন কারো কথার অমান্য করে না, দেন, কিন্তু দুর্ভাগ্য আমরা এমনই মূর্খ, ভগবানের দান গ্রহণ করতে শিখি। স্তম্ভটা তো অন্য কিছু না, মানুষ হরিনাম করে, বাড়ি বাড়ি পুজো হয়, সবাই কিছু না কিছু ভক্ত ভগবানকে ভক্তি করে, কিন্তু নিতে পারে না কেন? তার কৃপা। মাঝখানে তো স্তম্ভ, এটার নাম মায়ার স্তম্ভ, মায়া। একে জড়িয়ে ধরে ভগবত কৃপা হয় না, একে ছেড়ে দু হাত মুক্ত হয়ে চাও দুই হরি। এই জন্য ভগবান সবাইকে কৃপা করে, দুর্ভাগ্য অহংকারের জন্য, অজ্ঞানতার জন্য মহাপ্রভুর কৃপা থেকে আমরা বঞ্চিত হই। ধরো ধরো লও রে ঈশ্বরী প্রেম, নিতাই ডাকে, ধরো লও রে ঈশ্বরী প্রেম, নিতাই ডাকে, লও রে ঈশ্বরী প্রেম, নিতাই ডাকে, ধরো লও রে ঈশ্বরী প্রেম, নিতাই ডাকে, নিতাই ডাকে, আয় আয় আমার গৌর ডাকে, নিতাই ডাকে, আয় আয় আমার গৌর ডাকে,
কলসি কলসি ঢালে কলসি কলসি ঢালে তবু না ফুরায় ওই না কলসি কলসি ঢালে তবু না ফুরায়। এখন পার ভাঙিয়া ঢেউ লাগিল এখন পার ভাঙিয়া ঢেউ লাগিল আমার গোরা চাঁদের গায়ে রে ওরে পার ভাঙিয়া ঢেউ লাগিল নিতাই ডাকে আয় আয় আমার ডাকে গৌরীদাস তোমার জন্য অপেক্ষা করছি আর দেরি করো না তোমার কাছেই এসেছি আমাকে আলিঙ্গন এইটি বড় অদ্ভুত জিনিস মহাপ্রভু কোল বাড়ি আছেন আর গৌরীদাস পণ্ডিত চোখের জলে কাঁদছে প্রভু যাকে যোগী ঋষি সাধনায় পায় না সেই গৌরাঙ্গ চাঁদ আমার ঘরে ভক্তমণ্ডলী মায়েরা একটা জিনিস আজও দেখলে অবাক হয়ে যাবেন সেটা কি যে জায়গাতে এই মহাপ্রভুর সঙ্গে গৌরীদাসের প্রথম মিলন হয়েছিল সেই জায়গাটা আজও আছে হ্যাঁ সেটা হচ্ছে ইমলিতলা ইমলি মানে হিন্দিতে ইমলি মানে তেঁতুল তেঁতুল বৃক্ষ আজও যদি আপনাদের কোনোদিন সুযোগ হয় একবারটি দর্শন করবেন আজও সেই 500 বৎসরেরও আগেকার তেঁতুল বৃক্ষ আজও তার আবার অন্য কোনো তেঁতুল গাছের মতো নয় মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে আলিঙ্গন দিয়েছিলেন সে আলিঙ্গন এক মর্মান্তিক দৃশ্য যারা সেদিন দেখেছে তাদের চোখেও জল ধরে না কারণ দুজন দুজনকে ধরে চোখের জলে স্নান করিয়ে দিয়েছে গৌরীদাসের নয়নের জলে গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ ভিজে গেছে আর মহাপ্রভুর চোখের জলে গৌরীদাসের স্নান হয়ে গেছে মাটিতে গড়াগড়ি দিচ্ছে দুজন দুজনকে জড়িয়ে মুখ দিয়ে লালা ঝরে যাচ্ছে পিচকারি দিয়ে চোখে জল বেরোচ্ছে যেন গঙ্গার শতধারা আর সেই তেঁতুল বৃক্ষের কি হলো তেঁতুল বৃক্ষে এই মিলন হয়েছিল তার তলায় ইমলি তলা মিলন তলা তেঁতুল গাছের ডালগুলি আজও গিয়ে দেখবে সব আজও একটা ডাল আর একটা ডালকে জড়িয়ে আছে মিলনস্থলী যেখানে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন হয়েছিল সেই জায়গাটা ইমলি তোলা মিলন বৃক্ষ আজও গেলে দেখতে পাবেন এখানে যে ভক্ত ভগবানের মিলন হয়েছিল তেঁতুল গাছটি দেখলে আজও আপনার চোখে জল আছে বড় বড় ডাল আর একটা ডালকে জড়িয়ে আছে পাগ লেগে আছে প্রতিটা ডাল কি অদ্ভুত জিনিস আজ থেকে ভক্তগণ
বিরাট পাঁচির দিয়ে রক্ষা করছে। লক্ষ লক্ষ মানুষ আজও যাচ্ছে এই লীলা কীর্তন শুনে, সেখানে গিয়ে পরিক্রমা করছে ওই বৃক্ষকে, সেখানে গিয়ে গড়াগড়ি দিয়ে প্রার্থনা করছে, তুমি কৃপা করলে আমরাও গৌরের সঙ্গে মিলন করব, আমরাও একদিন ভগবানকে পাবো। এইভাবে শ্রী রাধার ভাবে যাবে গোদায় হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে যাবে গোদায় সবাই হরিবাসরে এসেছেন, হরিবাসরের মূল কথা স্বয়ং মহাপ্রভু বলছেন। এটা কি দীক্ষা যদি কারো নাও হয় তাহলে এই মহামন্ত্র নাম করতে থাকুন, যতদিন না কেউ সদ্গুরু পাবেন ততদিন নাম করুন। কারণ কি কৃষ্ণ মিলিয়ে দেয় গুরু, গুরু মিলিয়ে দেয় কৃষ্ণ। কৃষ্ণ কৃপায় গুরু পাবে। হরিনাম করুন, স্বয়ং হরি আপনার গুরু এনে দেবে, আর গুরু কৃপায় কৃষ্ণ পাবে। গুরু যখন আপনাকে ভজন শিক্ষা দেবে তখন আপনি যেখানেই থাকুন এই নামের দ্বারা স্বয়ং ভগবান আপনার কাছে। একটা জিনিস ভুলে যাবেন না, হরিনাম শুনছেন তার মানে এই নয় যে আপনাদেরকে সংসার ত্যাগ করতে হবে, গেরুয়া পরতে হবে, মাথা নেড়া করতে হবে, কখনোই না। মহাপ্রভু কোনোদিন বলেন না, বরং বলেছেন কলিকালে এরকম করার লাগবে না। তাহলে কি করার লাগবে আপনারাই বলবেন। হ্যাঁ, ওপরের মায়েরা বলবেন, যারা সবচাইতে উপরে আছে। হরিনাম কোথায় হয় না, না এ সেরকম পরীক্ষা নেই, নম্বর নাই, বললেই হবে হরিনাম কোথায় হয় না। নিচের লোক বললো না উপরের লোক বলল, আপনি বলেছেন, ধন্যবাদ, প্রণাম। তাহলে আপনারা কি মানেন হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। খুব ভালো লাগলো, এই সব জায়গায় একই বলে লোকে। আমি আরো জায়গায় জায়গায় জিজ্ঞাসা করি হরিনাম কোথায় না, এক বাক্যে বলে ভাগাড়ে। তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন, যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? আমি কিন্তু বলিনি, আপনারাই করে নিয়েছে। তাহলে যেখানে হরিনাম হয় না সেটা যদি ভাগাড় হয়, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওই জায়গা, আর যার বদনে হরিনাম হয় না তাহলে অনেক ভাগাড় বেরিয়ে যাবে। আমরা কি চাইবো আজকে হরিনামে বসে বলবো ভাগাড় ভাগাড় থাক? ভাগাড়ে তো গরু পড়ে, গরু পড়লে শুকুন আসে, তা আমরা গরু ফেলবো কেন, ময়লা ফেলবো কেন? ওখানে পরিষ্কার করে ধূপ ধুনো দেব,
একাদশী বৃন্দাবন তৈরি করে বাড়িটাকে ব্রজধাম বানিয়ে নে। কি করে হবে? বাড়িতে নিয়মে সন্ধে সকাল দুপুর হরিনাম করুন, একটু ভগবানের সেবা দেন, মহাপ্রসাদ দেন, ভোজন করুন, প্রসাদ সাধুদের আমন্ত্রণ করুন। ওটা ভাগাড় হবে? ওই তো মধুর বৃন্দাবন। আর না হলে বেছে বেছে আত্মীয় করুন বোতল কোম্পানিকে। বুঝতে পারেননি বোধহয়? বোতল কোম্পানি থাকলে তো বুঝবেন, বুঝে? হ্যাঁ, আমেরিকার জামাই, বিশাল লেখাপড়া আর বিশাল টাকা কামায়। হ্যাঁ, এমনিতে 1 লাখ টাকা তার স্যালারি, আর 2 লাখ টাকা এদিক ওদিক থেকে আয় করে। কত বড় জামাই! আপনি তো একবারে তালে গোল গোলে তাল। এরকম জামাই আর হবে? মিনার মা ওই জামাই নেই, বাস হয়ে গেল আমেরিকার জামাই। যেদিন একাদশী, যেদিন জন্মাষ্টমী, আমেরিকার জামাই বোতল কোম্পানি। মাইয়া মাম্মি, ওরা তোর মা বলবে না আমাদের মতো, মাম্মি। पड़ेगा माने शाশুড়ি के बोलছে मम्मी आइए एक साथ में पीना पड़ेगा माने एक साथे বসে খাবো মানে বোতল খাবে। এবার বলুন তো আপনি নিজেই কানেকশন নিয়েছেন, আমেরিকা লন্ডন জাপান যেখানেই যত মাতাল থাকবে ওই জামাইয়ের সঙ্গে যোগ আছে। একবারে ভালো ভালো দিনে ঢুকে যাবে বোতলের পেটি নিয়ে। আপনি তখন পাড়ার লোকজনকে ডেকে বলবে দেখো জামাই, দেখো ভোলানাথের মতো ল্যাংটাটা, হ্যাঁ আমার জামাই আমেরিকা থেকে এইছে। সকলকে প্রসাদ দেবে বোতলের প্রসাদ। আমি কীর্তনে বলছি আপনারা একটা জামাই করুন কৃষ্ণ ভক্ত জামাই বা আত্মীয়, তাহলে কি হবে? বৃন্দাবন, বদরিকাশ্র, কাশীধাম, গয়া যেখানে যত তীর্থ আছে সব তীর্থের সাধুদেরকে আপনার বাড়িতে নিয়ে আসবে মহামহোৎসব। যেরকম সেরকম আপনি কানেকশন যেরকম রাখবেন সেই দল ঢুকবে। এই জন্য চিন্তা করে কোন দলের সঙ্গে যুক্ত থাকবে সেইটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, তবে জীবন আপনার সুখী হবে, না হলে দুঃখের পাথারে ডুবে। আজকে কি হলো দেখুন, আর সেই কালনাতে লোকে লোকারণ্য মহাপ্রভুর সঙ্গে মিলন হলো। কে গৌরীদাস? না গৌরীদাস হচ্ছে আগের জন্মে বৃন্দাবনের সুবল সখা। সুবল সখা কৃষ্ণ হয়েছেন গৌরাঙ্গ, সুবল হয়েছে গৌরীদাস। তাই দুজনকে পেয়ে এত আনন্দ, বন্ধু বন্ধু। অনেকক্ষণ পরে ভাব কাটলো, মহাপ্রভুর নিজের মুখ থেকে বললেন গৌরীদাস আমার সঙ্গে কত ভক্ত দেখেছো, আপনারা প্রসাদ পাবেন কিনা একটু বলুন, হ্যাঁ না বলুন, সেরকম ব্যবস্থা করুন। আপনারা কি প্রসাদ পাবেন? একবার হরিধ্বনি হাত তুলে। আপনারা সবাই পাবেন, খুব ভালো লাগলো। তাহলে কি হবে? গৌরীদাস এই দেখো সব ভক্ত প্রসাদ পেতে চায়, তা তুমি ভোগ লাগাও, সকলের ব্যবস্থা করো। বলে প্রভু আমি তো জমিদার নই, আপনার সঙ্গে হাজার হাজার ভক্ত, তা আমি ব্যবস্থা করব, তারপরে তো এই এত ব্যবস্থা আমি করব কি করে? একটু সময় দাও, আমি ভিক্ষা টিক্ষা করে আনি, তারপরে। মহাপ্রভু বলে এত বেলা হয়ে গেল, তুমি ভিক্ষায় যাবে? তার চাইতে তুমি বরং
একটু হরিনাম কীর্তন করো, বাকিটা এমনিতেই হবে। কি করে হবে? হরিনাম করলে এমনি হবে। এই দেখবে বৃন্দাবনে সাধুরা আছে, তাদের কাছে কোনো ব্যাগ পত্র নাই, হ্যাঁ, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, শুধু একটা করে করতাল আছে। ওই করতাল যেখানে গিয়ে একটু বাজাবে, রাধে রাধে করবে, খাওয়ার খেয়ে শেষ করতে পারবে না। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ রাধে। আপনারা একটু করবে, এটা তো সোজা গান হলো। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ बोले गौरांग महाप्रभु की, बोले प्रेम दाता निताई चाँद की, আবার হলো কি এমনিতে পেট ভরে যাবে, ভরছে না। এখন কি খিদে লাগছে? হরিনাম বন্ধ হয়ে গেলে খিদে লাগবে। যতক্ষণ হরিনাম হবে বাড়ির কথা মনে হবে না, যতক্ষণ হরিনাম চলবে কারো শরীরের ব্যথা বোধ হবে না, অসুখের কথা মনে থাকবে না, গ্যারেন্টি। আর হরিনাম বন্ধ হয়ে গেলে যত রকমের অসুখ আবার এসে যাবে, ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা আবার এসে যাবে। এই জন্য বলছে ঔষধটা একটু বাড়িয়ে দাও, প্রতিদিন একটু করে সময় বাড়াতে থাকো, তুমি অমর বেনে যাবে। সংসারে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, সকলে না খেয়ে মরবে, তুমি খেতে পাবে। কেন?
ভগবান নিজে মুখে বলে দিয়েছে, অনন্যশ্চিন্ত অন্তমান যে জনা পর্যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতা বাড়ি বাড়ি আছে, আছে কি না? সকলের বাড়িতে আছে। এখন আবার রেওয়াজ হয়ে গেছে, বাচ্চাদের পকেটে গীতা দিয়ে দেয়, বিপদ হবে না। বাচ্চাদের স্কুলের ব্যাগে দেখবেন গীতা দিয়ে দেয়। কেন? যারা শুনে নিয়েছে তারা এগুলো করছে। তবে আমি বলি কি, গীতা থাকলেই তাহলে আর কিছু হলো না, এটা ভাববেন না, কখনোই না। গীতা জ্ঞান, ভগবানের মুখনিসৃত বাণী, তা পড়তে হবে, ওটা পকেটে রাখলে হবে না। অনেকে আবার করে কি, জীবনে পড়ে না, জল তুলসী দেয়, মানে জল দেয়। বাড়িতে যদি 3 জন পুজো করে তো 3 জনই জল দিচ্ছে। ওই যে লাল সেলু দিয়ে গীতা বাঁধা থাকে না, তো সে বেঁধে রেখেছে আর জল দিচ্ছে। মায়েরা তো অনেক সময় শাশুড়িরা বলে গেছে, বৌমা আমি চলে যাচ্ছি জল দিও, 3 বৌমাই রেগে রেগে জল দিচ্ছে। গীতা রেখে দেবে, ঠাকুর রেখে দেবে, কে যে করবে তার ঠিক নাই। ও জল মারছে, শুধু জল মারছে। এ জল মারতে মারতে গীতা আর আছে? সে তো কাগজ, সে উই লেগে উপরে কাপড় ঠিক আছে, ভেতরে গীতা নেই। হায় কি সর্বনাশ হলো! আরে অত জল মারলে, গীতা তো প্লাস্টিক নয়, ও তো গ্রন্থ। কেমন? যাই হোক, এগুলো হচ্ছে পড়ার জন্য। একটা জ্ঞান নেন, একটা উপদেশ নিয়ে নেন, গীতার কাজ হয়ে গেছে। হ্যাঁ, ক্ষুদিরাম, মেদিনীপুরের ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম, হ্যাঁ, ফাঁসির মঞ্চে হেসেছিল, তাই না? ইতিহাস পড়েছেন তো? ফাঁসির মঞ্চে গিয়ে হাসছে। 33 কোটি ভারতীয় নাগরিক কাঁদছে তার ফাঁসি দেখে। তিনি বলছেন, আপনারা কাঁদছেন কেন? আমি কি মরে যাচ্ছি? কে বলতে পারে? তিনি গীতা পড়েছিলেন। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্চ। মানেটা হলো, এই দেহ আর আমি আলাদা, আমরা মরে যাই না, মরবও না। তাহলে কি? দেহটা বদল হয়, দেহ শ্মশানে চলে যায়, আবার আত্মা আর একটা দেহে প্রবেশ করে। আত্মাটাই হলাম আমরা। আমাদের জন্মও নাই, মৃত্যুও নাই, শুধু দেহের জন্ম আছে, মৃত্যু আছে। এই জন্য এই তত্ত্বটা যে জানবে, ধীরস্তত্র নমুচ্যতি, কেউ মরে গেলেও কাঁদবে না, আর নিজে মরে যাবে বলেও দুঃখ প্রকাশ করে। এগুলো জ্ঞান, এই জ্ঞান নিলে আপনি দুঃখ পাবেন না। গীতায় জল দিলে জীবনটাও জল হয়ে যাবে। পড়তে হবে, এই যে শুনছে এগুলো বুঝতে হবে, আর না হলে যেমন ছিলাম তেমনি থেকে যাব। 3 ঘন্টা কীর্তনে কত হাজার উপদেশ হচ্ছে, আমরা যদি সবই মনে রাখতে না পারি, একটা তো রাখি, ওতেই কাজ হবে। হ্যাঁ, একটাতেই কাজ হবে, জীবন ভেসে যাবে, একবারে মালামাল হয়ে যাবে, যদি 1 সেকেন্ডের কথা কেউ ধরে রাখে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই হরিনাম, যে হরিনাম আর নামই এক, নাম নিলেই অভাব থাকবে। তাই হলো মহোৎসব হয়ে গেল, মহাপ্রভু সেবা পেলেন। এইবার যেটা হলো সেটা কি? মহাপ্রভু বলছেন, এবার আমায় বিদায় দাও, দাও 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 দাও, এবার আমায় বিদায় দাও। শোনো শোনো গৌরী দাও,
অসুবিধা হচ্ছে না? আপনারা কি বলে আমি এসেছি, শুরু করেছি, বন্ধ করবো না? আমাকে তো বাড়ি যেতে হবে। কেন কি আপনাদের সঙ্গে আমার প্রেম হয়ে গেল? আপনাদের টান এসে গেছে নাকি আমার প্রতি? আসছে একটু এসে যায়। যেখানে যেখানে গানে যায়, কীর্তন হলো ঠিক আছে, কীর্তনের পরে খাওয়া দাওয়া হলো তাও ঠিক আছে, ব্যাগ গুছাতে গেলেই কান্নাকাটি শুরু হয়ে যায়। তবে সকলের না, যাদের সহ্য হয় না তারা বলে পালালে বাঁচি। হ্যাঁ, এই যে আমাদেরকে তো কিছু কিছু রুম দেয় কোনো কোনো জায়গায়, তো সে রুমে থাকি, সে রুমে যে থাকে সে হরিনাম পছন্দ করে না, সে খালি ঘুর ঘুর করছে। মা থাকবেন না, চলে যাবেন নাকি? তাহলে নিয়ে নেব, আর যদি থাকেন তাহলে পরে নেব, শেষকালে নেব। এখন কথা হয়ে যাবে, একটু শুনে নেন। দান যদি একেবারেই করতে হয় শেষেই করবে, কি আগে তো শুনে নেন দান কাকে দেবে, দেবেন কি না, দেওয়া উচিত কি না, সেগুলো শুনে নেন, নাহলে 20টা টাকা অকারণ যাবে। আমি একবার কলকাতায় যখন ট্রাফিক জ্যাম হয়ে গেছে, দেখি নানা রকমের ভিখারিরা আসে। সেদিন দেখি যেই ট্রাফিক জ্যাম হয়ে গেল, একটি মেয়ে মানুষ তার স্বামীকে কাঁধে করে নিয়ে আসছে। তার স্বামীর দুটো পা নাই, স্বামী এরকম পিঠের উপরে আছে, সামনে মানে ওই ডিশটা থালাটা ধরে আছে, তার পা দুটো নাই, মেয়েটা এরকম করে ধরে আছে। এরকম করে আমাদের গাড়ির কাছে এলো। আমার দেখে মায়া হলো যে কলিকালে এরকম মেয়েরা আছে, স্বামীর দুটো পা নাই, তাকে তো ফেলে দিলে কাজ মিটে যায়, ডাস্টবিনে। না না, স্বামীর কি অভাব, হ্যালো করলে কত জোগাড় হয়ে যাবে। না না, এই সময়ে মানুষ কত বদলে নিচ্ছে। যেমন ধরুন হ্যালোতে খালি এসে যায়, যত বলবো নি বাবা, এ যুগের সমান তো হ্যালোয় রং নাম্বারে লেগে গেছে। সে কি আনন্দ জানে, মা বাবা বলে ওরে দেখে বিয়ে, বল না এক আটি জিনিস হয়ে গেল। এখন ভক্তমন্ডলী মায়েরা বিয়ে হয়ে গেল, এখন বিয়ে হলে কি হবে, কয়েকদিন বাদে অ্যাক্সিডেন্টে ছেলের একটা পা খসে গেল। এবার মেয়েটার কি হবে? আসলে হ্যালো কানেকশন তো অনেক জায়গায় হয়ে আছে, এর পা ভাঙা মাত্র অন্য জায়গায় হ্যালো, তুমি যে আমাকে চেয়েছিলে আমি এখনো রাজি আছি। বুঝতে পেরেছে? পা ভাঙা বাতিল হয়ে গেল। যার ভালো পা আবার সেখানে চলে গেল মেয়ে। আপনারা দক্ষিণেশ্বরে যাবেন, কলকাতা দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা ভবানী মন্দির, রানী রাসমণির মন্দির, ওখানে যেমন মা কালী আছে তেমনি দেখবেন ওখানে রাধা মাধবও আছে। হ্যাঁ, যারা গিয়েছেন জানেন রাধা মাধব। রামকৃষ্ণদেব তখন আছেন, তো রামকৃষ্ণদেব পাগল বলে ওনাকে পুজো করতে দেয় না, অন্য ব্রাহ্মণ নিযুক্ত করা হয়েছে। তো সেই ব্রাহ্মণ কিভাবে ঠাকুরকে সাজাতে গিয়ে স্বয়ং মাধবের একটা পা ভেঙে যায়, ভেঙে যায়। এখন পণ্ডিত মন্ডলীরা আস্তে মিটিং করলো, ভগ্ন বিগ্রহ কি রাখা যাবে? পণ্ডিতরা বললেন না, ভগ্ন বিগ্রহ মন্দিরে রাখতে নেই। তাহলে কি করা যাবে? না, একে গঙ্গায় বিসর্জন দিয়ে নূতন করে বিগ্রহ তৈরি করে মন্দিরে রাখা হবে। রানী রাসমণি দেবী মেনে নিলেন, কীর্তন করে শঙ্খ বাজিয়ে, কাছেই গঙ্গা ভাগীরথী, তো মাথায় করে নিয়ে মথুর মানে রানী রাসমণির ছোট জামাই, মাথায় করে নিয়ে ভাসাতে যাচ্ছে গঙ্গায় মাধবকে। কেমন নিয়ে যাচ্ছে? পাগল রামকৃষ্ণ ঠাকুর কোথায় ছিল? সে ছুটে চলে এসছে, রানীমা
তো বলছে ছোট ঠাকুর কিছু বলবে? রানীমা এই এত লোকজন মিলে কোথায় যাচ্ছ গো? আর তিনি তো বাচ্চা ছেলের মতো কথা বলে। রানীমা কোথায় যাচ্ছ গো? রানীমা বলে বাবা ছোট ঠাকুর তুমি এসব বুঝবে না, আমি গঙ্গায় যাচ্ছি। গঙ্গায় কেন মা? তোমরা কি স্নান করবে? কি হয়েছে? না না মাধবের পা ভেঙে গেছে তাই ওনাকে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছি। তো রামকৃষ্ণ ঠাকুর বালকের মতো বললো ও ঠাকুরের পা ভেঙে গেছে তাই তাকে রাখা যাবে না, গঙ্গায় ভাসাতে যাচ্ছে। আমি বুঝতে পারিনি, যান যান। তবে রানীমা আপনার যিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন ইনি কে? বলে উনি আমার ছোট জামাই, বড় শিক্ষিত ব্যবসায়ী, ওই আমার প্রিয় জামাই। বলে মনে করুন আপনার ছোট জামাই ব্যবসার খাতিরে বিদেশে যেতে গিয়ে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে জামাইয়ের একটা পা ভেঙে যায় কোন গঙ্গায় ভাসাবেন? হরিবোল হরিবোল। দেখে মূর্খ ঠাকুর কিভাবে মানুষকে বুঝিয়েছে। রানীমা তাজ্জব মেনে গেল, বলে বাবা জামাইয়ের পা ভেঙে গেলে কি গঙ্গায় ভাসাইতে হয়? বলে কেন ভাসাবেন না? জামাইকে যে আমি ভালোবাসি, আমার মেয়েকে দিয়েছি, সে যে আমার ছেলের মতো। তা রামকৃষ্ণ ঠাকুর বলছে তা ঠাকুরের চরণে যে এতদিন তুলসী দিয়ে কাঁদলে সে কি তোমার কেউ নয়? জামাইয়ের পা ভেঙে গেলে তাকে সারিয়ে নিতে পারো, ভগবানের পা ভেঙে গেল তাকে সারিয়ে নিতে পারো। হলো না? আর বিসর্জন দেওয়া হলো না। রাসমণি মা বলে দিলেন এই যে সবাই ফিরে চলো, ওই বিগ্রহই থাকবে, মেরামত করে নিয়ে ওনাকেই রাখা হবে। আজও সেই ঠাকুর যে ঘটনা বললাম, রামকৃষ্ণ পুঁথি পড়বেন পেয়ে যাবেন, কিংবা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন ওই রাধা মাধব সম্পর্কে আপনাদের বলে দেবেন। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে জামাইয়ের পা ভেঙে গেলে তাকে রাখা যায়, ঠাকুরের পা ভেঙে গেলে রাখা যায় না। কেন? আপনার তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। তাই সেই ঠাকুর সেই বিগ্রহ আজও আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা এ জগতের প্রেম এরকমই, কারো পা ভেঙে গেলে তাকে ছেড়ে দিয়ে আবার অন্যকে গিয়ে ধরে, এও তাই ভালোবাসে না, কেবল মৌখিকতা হয়েছিল, আসল ভালোবাসা একে বলে না। এবার আমায় বিদায় দাও, এবার আমায় বিদায় দাও, এবার আমায় বিদায় দাও, এবার আমায় বিদায় দাও, বিলম্ব জারি করো না, এবার আমায় বিদায় দাও। ওগো বিলম্ব আর করো না, এবার আমায় বিদায় দাও। গৌরীদাস পণ্ডিত নয়নের জলে আছাড় খেয়ে মহাপ্রভুর পায়ে পড়ে গেলেন। কি করে বলছো হে প্রভু, তুমি কি করে বলছো আমি তোমাকে বিদায় দিয়ে দেব? সেই দাপর যুগ থেকে এই যুগ, এই এতদিন পরে দেখা হলো, মিলন হলো, আর তোমাকে আমি ছেড়ে দেব? আমি তোমায় ছাড়বো না। মহাপ্রভু বললেন গৌরীদাস কলিযুগের অবস্থা দেখেছো তো, লোকে বিড়ালের বিয়ে দিয়ে 2 লাখ টাকা খরচা করে, মনসা পুজো করে লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু ভগবানের পুজো করে না। নানা ধরনের গানে মেতে আছে পৃথিবী, কেউ প্রকৃত গান যেটা যাতে প্রাণে আরাম দেবে সে গান কেউ গায় না। হরিনাম, সেই হরিনাম জীবকে বিতরণ করতে হবে। আমি যদি তোমার বাড়িতে থেকে যাই, নাম বিলাপে বাহু তুলে হরি বলে নাম বিলাপে ওই নামাও হরি বলে নাম বিলাপে কেবল বাহু
মরতেও দিতে চাই না। আর জন্ম জন্ম যাদের সঙ্গে প্রেম ভগবানের সঙ্গে, তারা বিদায় দেবে কি করে? চোখের জলে ভাসছে। ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করো, আমি থাকলাম। তবে এভাবে থাকবো না। দেখুন এই আশ্চর্য লীলা কি, সর্বপ্রথম স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু থাকাকালীন গৌরাঙ্গ বিগ্রহ তৈরি হয়েছে। যেমন আমরা মরে গেলে, ওমা মরে যাবার পরে ছবিতে মালা দেওয়া হয় না, হয়তো? আর তা না যদি না মরে, তার যদি ছবি থাকে মালা দেওয়া যায় না। সাধু গুরু বৈষ্ণব জীবন্ত কালে তাদের ছবিতে পুজো করা হয়, মালা দেওয়া হয়। দেখুন মহাপ্রভু চলে যাওয়ার পরে পৃথিবীতে কোটি কোটি বিগ্রহ তৈরি হয়েছে যখন তিনি নেই, কিন্তু সর্বপ্রথম বিগ্রহ তৈরি হলো মহাপ্রভু থাকাকালীন। কোথায়? এই গৌরীদাসের বাড়ি। মহাপ্রভু বললেন আমার তো থাকা যাবে না, নিম গাছ কেটে ভাস্কর দিয়ে, ভাস্কর মানে মিস্ত্রি, তাদেরকে দিয়ে তুমি আমার আর নিত্যানন্দের মূর্তি বানিয়ে নাও। তারা থাকবে, আমরা চলে যাব। তাদেরকে তুমি যা বলবে তাই শুনবে, তুমি যেভাবে সেবা দেবে গ্রহণ করবে। গৌরীদাস পণ্ডিত তাই করল। একজন ভাস্কর ডেকে নিম গাছ কেটে দুটো বিগ্রহ বানালেন। তবে সব জায়গায় বিগ্রহ দেখবেন, এত বড় বিগ্রহ কোথাও পাবেন। আজও যেটা কালনাতে আছে, একবারে মহাপ্রভুর প্রমাণ। এই এত বড় বিগ্রহ, দুজন বিগ্রহ তৈরি হলো। এক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আর প্রভু নিত্যানন্দ। কি অপূর্ব দেখতে! যাদের ভাস্কর তো আর চোখ বন্ধ করতে হয় না, স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তাকে দেখে বিগ্রহ বানিয়ে দিল। দেখে তো লোকে অপূর্ব, মানে হই হই পড়ে গেল। আহা, যেন স্বয়ং গৌরাঙ্গ, স্বয়ং নিত্যানন্দ। আহা, আজ কি আনন্দের সীমা নাই, বুঝতে পারবেন। এই দেখুন গৌরনিতাইয়ের মূর্তি যিনি তৈরি করেছেন তাকে বলিহারি। কি অপূর্ব লাগে দেখুন তো। যারা একটু প্রেম করে নামের সঙ্গে, ভগবানের সঙ্গে, তারা এসব দেখলে মনে হয় আঁচলে করে ঢেকে নিয়ে পালিয়ে যায়। আহা, আনন্দের বলি হাওড়া ডিস্ট্রিক্টে কয়েকটা মানুষের কাছে গান গাইছে, আর যে মানুষ বাকি আছে আমি সেখানে যাব না। একটা কাজ করে, আমার ফটো খিচে নেন, ফটো রেখে দেন, আমি চলে। যারা জানে তারা ভালো জানে, ফটো খিচলে খিচা যায়, ফটো রাখলে রাখা যায়। ফটো না গাইতে পারবে না নাচতে পারবে, লুচি দিলেও পড়ে থাকবে।
খেতে পারবে? আর আমি গাইতে পারি, নাচতেও পারি, লুচি দিলেও জয় নিতাই করে দিতে পারি। তাহলে লাগলে আমাকে লাগবে, ফটো রেখে লাভ আছে? আমাদের আশ্রম থেকে প্রচুর ফটো বিক্রি হয়, নিয়ে যায় সবাই। গুরুদেব আপনার ফটোয় আজ লুচি তরকারি দিয়েছে। আমি বলি দারুণ লাগছে, এরকম লুচি তরকারি। বলি গুরুদেব আপনি খেয়েছেন? তোর বোকা, আমি বেঁচে থেকে একটা লুচি পাইনি, সে আমার ফটোয় লুচি। আরে যতদিন বেঁচে আছি তুই সরাসরি দেখ, আয় ফটোই দিলে তো তোরাই খাবি। আরে যখন পৃথিবীতে অরিজিনাল আমি থাকবো না, তখন ফটোই দে, প্রসাদ খা। আছি যখন, আমি লুচি খেতে পাই না, শুকনো মুড়ি খাচ্ছি, তারা লুচি। যাই হোক, এটা মনে করবেন না যে তার বলে আমাকে লুচি দিয়ে আসতে হবে, তা না। কথার মানে হলো এটাই, যতদিন সাধুগুরু বেঁচে থাকবে সব কাজ ফেলে রেখে ঘন ঘন যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা সব বুঝি, এইটা বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। গুরুদেব চলে গেলে হাহাকার পড়ে যাবে, একটা প্রশ্নের উত্তর পাবেন না, হৃদয়ের জ্বালা দূর হবে না, এমন আপনজন পৃথিবীতে দ্বিতীয় জন পাবেন না। এই জন্য গুরু থাকতে থাকতে ছবির আদরের চাইতে গুরুর আদর করুন, সেবা করুন, কৃপা লাভ করবেন, জীবন ধন্য। হরি মহাপ্রভু তরতাজা প্রাণ। আর কিছু কিছু 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, হরি দেখুন আপনাদেরই এখানে আমি দু একটা দেখতে পাচ্ছি গা ঝিমিয়ে গেছে, অথচ এত লোকে প্রাণ খুলে হরিধ্বনি দিচ্ছে। তার চাক্ষুষ আমরা তো দেখতে পাই, কি করে এত গান বাজনা হচ্ছে, চিৎকার হচ্ছে, বিছানা নাই, বসে বসে ঘুমিয়ে যায়। আর বিছানায় ঘুম ধরে না, বলে ট্যাবলেট খেয়ে গড়াই শুধু। কি জিনিস দেখেন, কত অপরাধ করলে তবে হরি নামে ঘুমা। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ও কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণ সব সপিলাম। গুরু কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। সবই সপিলাম, সবই সপিলাম, সব সপিলাম, সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। গুরু তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি
চরণে আমি সব সকিলাম তোমারি চরণে আমি সব সকিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সকিলাম। যাকে অনেক সময় কাটালাম, অনেক ভালো লাগলো, এ ভুলতে পারবো না। তবে একটা কথা বলি গৌরীদাস, এই দুটো বিগ্রহ আমি দিয়ে গেলাম, তুমি যা বলবে যেভাবে সেবা দেবে ও গ্রহণ করবো। এরা দুজন থাকলো, আমাকে এবার বিদায় দাও, আর দেরি করো না। গৌরীদাস পণ্ডিত যেহেতু বন্ধু পূর্বজন্মে, তাই এখানেও সব শ্রদ্ধা টদ্ধা নেই। এখানে কি আছে না প্রেম, তুমিও যা আমিও তা, সমান সমান না হলে বন্ধু হবে না। তো উনিও চালাক, ভগবানের চেয়ে ভক্ত চালাক হয়, হয় না? হয় কি না হয়? বলো রাধারানী কি? তা গৌরীদাস চালাকি করে কি বললো জানেন? এই হরিনাম করলে একটু চালাক হয়ে যায়। যেমন দেখবে হরিনাম কৃষ্ণ নাম বড়ই তেতো, এই জন্য বেশি কথা বললে দু চারটা ভুল হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে। আর তাহলে যারা ভজে না তারা ফতুর, তারা বোকা একদম। ও যত প্রকারের চালাক হোক, হরিনাম কৃষ্ণ নাম যে করতে পারে না সে তো বোকা। কারণ কি, এখানে তুমি যা দেখছো তা কি তোমার? একা এসেছো, আর যাবার বেলা কারা কারা যাবে? মোনালিসার মা, জমি জায়গা দলিল এগুলো যাবে তো? মোনালিসার মা ওই শ্মশান পর্যন্ত যাবে, তারপরে গুড বাই। ইন্স্যুরেন্সের কাগজপত্র দেখতে হবে, পালিয়ে আসবে। পঞ্চায়েতকে ডেকে সব ঠিকঠাক করে নিতে হবে, কারণ তপনের বাবা মরে গেছে, মেরেও গেছে। এবার বুঝুন কত ভালোবাসে, শ্মশান পর্যন্ত যাবে, বাকিটা গুড বাই, তুমি একাই যাও। তাহলে এদের জন্য আপনি হরিনাম বাদ দেবেন? আপনি কি চালাক না বোকা? হ্যাঁ, হরিনাম যদি করেন, হরি সঙ্গে থাকবে, গোবিন্দ সঙ্গে থাকবে, গুরু সঙ্গে থাকবে, আপনি সবাই কিছু। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে। হ্যাঁ, সব কাজ করুন, সব কিছু করুন, চালাকির দ্বারা নিজের কাজটা সেরে রাখুন, কাউকে জানতে দেবেন না। হাতে তালি দিয়ে কীর্তন সেরে নেবেন গোপন। সবাই ঘুমিয়ে পড়লে কেঁদে চোখের জলে বালিশ ভাসিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। সেরে রাখতে হবে, নাহলে ঠকে যেতে হবে। কারণ কেউ সঙ্গে যাবে না, যাদের জন্য এত করছেন কেউ যাবে না, সে নারী হোক আর পুরুষ। তাহলে কি বলে মালে গোল দিয়ে দিতে শিখতে হবে, তার নাম চতুর, না হলে ফতুর। যতই গালে হাত দেন, আমি কি করি বলে? প্রেম সে বলো। তাহলে এবার বিদায় দাও। চতুর গৌরীদাস পণ্ডিত বললেন, প্রভু রেডি, বিদায় দেওয়ার জন্য রেডি। বলে তুমি এত সহজে বলছো, ভালোই হলো, খোলকর্তাল বাজাও, আমরা তাহলে চলি। বলে না প্রভু, ওইভাবে না। তাহলে কি? এই যে দুটো বিগ্রহ বানানো হলো, এ আর তুমি এক তো? বলে এক তো। ও গৌর, আমিও গৌর, ও নিতাই, এও নিতাই, এক তো। ওরা থাকবে, আমরা চলে যাব। গৌরীদাস পণ্ডিত বলে উল্টোটা হবে। তুমি কত চালাক, আমাকে ঠকি দিয়ে দুটো দারু ব্রহ্ম নিম গাছের তৈরি বিগ্রহ দিয়ে তাদেরকে রেখে তুমি পালাচ্ছ। তো এক যদি হয় তাহলে বিগ্রহ দুটো চলে যাক, তুমি থাকো। দেখলেন তো
ভগবানের চেয়ে ভক্ত কত চতুর। ভগবান বলে ও নিতাই এ তো খুব চালাক। বলে এবার কি করবে করো, তুমি তো যেরকম বানর চশমা নিয়ে নেয় না বৃন্দাবনে, চশমা কারি নেয় তো, হ্যাঁ কখনো চোখে দেয় আবার রেখে দেয়। আপনারা নিশ্চয়ই কলা কিনবেন, পাউরুটি কিনবেন, ছুড়বেন, আর বানর কলা ফল পেয়ে গেলে চশমা ফেলে দেবে। এখানেও তাই গৌরীদাস পণ্ডিত বলে আমাকে কি তুমি বানর পেয়েছো প্রভু? কাঠের বিগ্রহ দিয়ে তুমি চলে যাবে, তবে বিগ্রহ চলে যাক, তোমরা দুজন থাকো। নিতাই চাঁদ বলে প্রভু একটা কিছু করো, না হলে ছাড়বে না, বিগ্রহ কি ছুটবে না, একটা কিছু করো। তো মহাপ্রভু তখন বলছে তোমার সন্দেহ হচ্ছে, আমি আর বিগ্রহ আলাদা, রান্না করো, ভোগ লাগা। এখন রান্না হলো, তো গৌরীদাস মাথায় রেখেছে আবার বোধহয় কোনো চালাকি করছে, ঠকাবো। তবে আমি ঠকছি না, ও খেয়াল রাখবো আমি। এবার মহাপ্রভু বলছে কটা আসন করেছো? বলে দুটো। দুটো কার কার? কেন নিতাই গৌর দুটো? বলে তাহলে ওই নিতাই গৌর কি খাবে? মহাপ্রভু বলছে, তখন বলছে তারা যদি খেতে পারতো আমি চারটাই আসন করতাম। মহাপ্রভু বললে এটা করো না, আলাদা নয়, চারটা আসন করো। গৌরীদাস পণ্ডিত চারটা আসন করলো, চারটা আসনেই বসিয়ে দিলেন গৌর নিতাইকে। তাহলে কি জোড়া জোড়া, এই গৌর নিতাই অরিজিনাল, এরা দুটো আসনে বসলো, আর কাঠের মানে দারুব্রহ্ম গৌর নিতাই তাদেরকেও আসন দেওয়া হলো। কিন্তু আশ্চর্য হলো স্বয়ং গৌরীদাস নিজেই ভোজন লাগাচ্ছে, মানে পরিবেশন করছে। দেখতে গিয়ে দেখে অরিজিনালও খাচ্ছে, নকলও খাচ্ছে। আর উলুধ্বনি বন্ধ হয়, হরিধ্বনি উলুধ্বনিতে ভরে গেল। বাসুদেব ঘোষে কহে যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। চারজনে মিলেই সমান ভাবে খাচ্ছে। এবার মহাপ্রভু বলছে গৌরীদাস তাহলে কোন জোড়া থাকবে? এবার তুমি বলো কোন দুজনকে রাখবে, কোন দুজনকে ছাড়বে? গৌরীদাস বলে তো আচ্ছা ধাঁধায় পড়লাম, কাঠের ঠাকুরও খাচ্ছে, বিগ্রহও খাচ্ছে, ভগবানও খাচ্ছে, এখন আমি কোনটা যে অরিজিনাল সেটাই তো ধরতে পারছি না। বলে তখন মহাপ্রভু বলছেন তাহলে তুমি ঠিক করে নাও, আমরা চলে যাব না ওরা চলে যাবে? গৌরীদাস আন্দাজে ঠিক করলো এই দুটো অরিজিনাল, এই দুটো বিগ্রহ। ও প্রভু তোমরা দুজন থাকো, এই দুজন চলে যায়। তো তখন সেই দুজন বলছে তাহলে গৌরীদাস ওদেরই সেবা করো, এবার আমরা দুজন যাই। কি
জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। আস্তে আস্তে একটু বলে মহাপ্রভু তো দল বল নিয়ে খানিকটা চলে গেছে। গৌরীদাস ছুটে গিয়ে ঘরের ভিতরে দেখছে যাকে রেখে গেছি সে অরিজিনাল কি। ভিতরে গিয়ে দেখে মহাপ্রভু এরকম করে আছে, মানে বিগ্রহ হয়ে গেছে। আরে প্রভু, ও প্রভু, আরে তো বিগ্রহ থেকে গেছে, তুমি তো চলে যাচ্ছ। মহাপ্রভু আবার ফিরে এলেন। কি বলছো? বলছে প্রভু তুমি তো ঠকিয়ে দিচ্ছ, এ তো বিগ্রহ থেকে গেছে, ওই তো দাঁড়িয়ে আছে, একে আমি নেব না, এ চলে যাক, তুমি থাকবে। মহাপ্রভু বলে নিত্যানন্দ এসো তো, আমরা দুজন ঢুকে যাই, তারা বেরিয়ে যায়। তাহলে আমরা ঢুকছি, তারা বেরো। এই যা মহাপ্রভু ঢুকছে সেই দুজন আবার নাচতে নাচতে চলে যায়। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। গৌরীদাস পণ্ডিত বলে আচ্ছা বিপদে বললাম তো, এরা আবার চলে যায়, আমি কাকে রাখি কাকে না। তখন মহাপ্রভু বলছেন গৌরীদাস আজ থেকে জেনে রাখো আমরা চারজন সমান। এই বিগ্রহ মানে বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র। তবে আজ থেকে তুমি যাকে অরিজিনাল ভেবেছ আমি রইলাম, বিগ্রহ চলে যাও। সেই বিগ্রহ গৌর নিতাই রূপে বেরিয়ে গেল। আজও পর্যন্ত সেই গৌর নিতাই আজও দাঁড়িয়ে আছে। গৌরীদাস পণ্ডিত ছেড়ে দিলে, দিয়ে ওই মহাপ্রভুর সেবা করতে লাগলেন। আর সেই বৈঠা আজও রাখছে। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে গীতা লিখেছিলেন। মহাপ্রভুর হস্তাক্ষর নিজের হাতের লেখা, ওটাও গৌরীদাসকে দিয়েছে। এটা রেখে দাও, আমার হাতের লেখা গীতা, এটা তুমি রেখে দাও। আজও সেখানে, আজও গচ্ছিত, আজও পূজিত হচ্ছে। গেলে একসঙ্গে দুটো জিনিস দেখবেন, স্বয়ং মহাপ্রভুর হাতের লেখা হস্তাক্ষর, আর মহাপ্রভু যে বৈঠা বয়ে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন সেই বৈঠা আজও আছে। আজও সেই বিগ্রহ কথা বলে, সেই বিগ্রহ নাচে, সেই বিগ্রহ পূর্ণ কৃপা করে। গৌরীদাস পণ্ডিতের গৌর। তো সেখানে আছে ঝলক দর্শন। বেশিক্ষণ তাকানো যাবে না, ঝলক দর্শন। কেন না, এত প্রেমিক গৌর ভগবান, কেউ যদি বেশিক্ষণ নয়ন দেয় তাহলে মহাপ্রভু তার সঙ্গে চলে যায়।